একটা ভালো খবর আছে জানো, কাল রাতে তনু ঘুমোচ্ছিল না। আমরা ভাবলাম রাতে তোমায় বিরক্ত করব কেন, ওকে ছোটবেলার গান শোনালাম আর ও ঘুমিয়ে পড়লো। আর দেখো উপরওয়ালা তার ফলও দিয়েছেন। আমার মেয়ে আমাকে মা বলে ডেকেছে। মা, বীর, আমাকেও 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 আমাকেও। এসেই ওই মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল বীর। একবার জিজ্ঞেস করতে এলো না যে আমি কেমন আছি। আচ্ছা শোনো, আমাদের সবাইকে ডাক্তারের কাছে যেতে হবে তো, তবেই তো ভালো হবে। ডক্টরের কাছে? না 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 না, ডক্টরের কাছে যাবো না আমি। আমার খুব ভয় করে। ও তো সুচ ফুটিয়ে দেবে আমাকে। না না না, কিন্তু ফ্যামিলি চেকআপের জন্য তো সবাইকে তো যেতে হবে না ডাক্তারের কাছে। না বাবা, আমি যাব না, আমার ইনজেকশনে খুব ভয়। আরে কিন্তু আন্টি, তোমার তো হাঁটুতে ব্যথা, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, হাঁটুতে তো খুব ব্যথা, আমার হাঁটতেই পারি না। হ্যাঁ, তাহলে তো যেতেই হবে ডাক্তারের কাছে। যদি না যাওয়া হয় ডাক্তারের কাছে তাহলে তো হাঁটু খারাপ হয়ে যাবে, বসতেও পারবেন না, খাবারও রান্না করতে পারবে না। তাহলে তনু কি করে খাবে বলো তো আন্টি? আর ও রুমে গিয়ে ওকে ঘুমকে পারবে? না না না, আমি যাব, ডক্টরের কাছে যাব, কিন্তু তুমি আমার হাত ধরে থাকবে। হ্যাঁ, আর ওই ডক্টরটা যদি সূচ ফুটিয়ে দেয় তখন? ও যদি সূচ ফোটায় তাহলে আমি ওকে সূচ ফুটিয়ে দেবো। একদম সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে যাও যাও যাও, তাহলে শিগগিরই রেডি হয়ে যাও। তো তুমি এখানেই হ্যাঁ, আমি থাকবে? এখানেই আছি। আমি একবার খালি জ্যাসমিনের সাথে দেখা করে আসছি। জ্যাসমিন, কেমন আছো তুমি? ফল এনেছিলাম তোমার জন্য। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি নিজের খেয়াল রাখবে তো? হ্যাঁ বীর, তোমার আমার চিন্তা করার এখন কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে তনুর অনেক বেশি তোমাকে প্রয়োজন। তুমি বলছিলে না তনুকে কোন ডক্টরের কাছে নিয়ে যাবে? বীর, তুমি কি শিওর যে তনু সুস্থ হয়ে উঠবে? মনে তো হচ্ছে জ্যাসমিন। এটা খুব কঠিন সময় আমাদের জন্য। আমাদের একে অপরের পাশে থাকা উচিত, একে অপরকে সাপোর্ট করা উচিত। স্পেশালি তোমাকে তোমার পুরো খেয়াল রাখতে হবে। সেটাই হবে তোমার আমাকে সাপোর্ট করা। করবে তো? আমি আসছি। যদি এই মেয়েটা সুস্থ হয়ে যায় না, তাহলে আমার গোটা খেলাটা নষ্ট হয়ে যাবে। এমন কিছু একটা করতে হবে যাতে এই মেয়ের স্মৃতিশক্তি কোনোদিনও ফিরে না আসে আর এ কোনোদিনও সুস্থ না হয়। কিন্তু কি করে? মিস তনু, যখন আপনি এমআরআই মেশিনে ছিলেন আপনি হাসছিলেন, আপনার কি ওখানে মজা লাগছিল? ওই মেশিনটা না অদ্ভুত ছিল, এত বড়। প্রথমে তো দেখে ভয়ই পাচ্ছিলাম, কিন্তু যখন আমাকে ভিতরে পাঠালে না, তখন ওই এইরকম আওয়াজ হচ্ছিল আর আমি খুব মজা পাচ্ছিলাম। ডক্টর, আপনার রুমটা না খুব সুন্দর। ওই মা যেখানে নিয়ে যেত না, ওই ঘরটা একদম ভালো ছিল না। ওখানে কি বাজে গন্ধ। আমি এইভাবে যেতাম, ওখানে খুব বাজে ছিল। কিন্তু এই জায়গাটা ভালো। মা, তোমারও না ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ডক্টরটা খুব ভালো, সূচও ফোটায়নি আমায়। আচ্ছা, আপনার তো পায়ে ব্যথা, আপনি বসুন, আমি চেক আপ করে নিচ্ছি। হ্যাঁ, বসে পড়ো। ডক্টর, আমার মাকে না ব্যথা দেবেন না, মা খুব ভালো। এটাতে লাগবে না, দেখো। তনু, এদিকে এসো, বসো। কিচ্ছু হবে না, এসো বসো। আমার দুই মেয়েকে আশীর্বাদ করো উপরওয়ালা। তোর কি মাথা খারাপ নাকি সুইটি?
আরে আমার কারো সহানুভূতি নয়, বীরকে চাই। জেসমিন, আরে আমার তো ভয় করছে তুই না আবার সেই পুরনো জেসমিনে হয়ে যাস। দেখ, তুই আর কিচ্ছু করবি না, কোনো জেদ করবি না, তুই মা হতে চলেছিস, মনে রাখিস সেটা। হ্যাঁ, এটাই তো খুশির খবর, আমি মা হতে চলেছি। কারণ এবার যা করবে আমার বাচ্চাই করবে। এই বাচ্চাটাই তো হলো আমার ব্রহ্মাস্ত্র। আরে তুই তো নিজেই দেখেছিস বাচ্চাটা থামবে, ওনার তো প্রাণ আটকে আছে ওর মধ্যে। আমার শাশুড়ি মা তো আমার সাইড, শুধু এখন বীরের অপেক্ষা করছি। তাড়াতাড়ি তনু ওর কীর্তিকলাপগুলো একটু বীরকে দেখাক, আর বীরের মাথায় সুবুদ্ধি আসুক, আর আমি একটু মজা পাই। ডক্টরটা কি ভালো ছিল না মা? উনি আমাকে এটাও দিয়েছেন, ভালো না? খুব সুন্দর মা। এখন থেকে আমি একদম গুড গার্ল হয়ে থাকবো, পাক্কা প্রমিস, একটুও জ্বালাবো না। আমি সব রিপোর্টস চেক করেছি, যেমনটা আপনি বলেছিলেন ওর এটা মনে হয় যে তনু খুব গভীর শোক পেয়েছে, যে কারণে ও সময়ের থেকে পিছিয়ে পড়েছে, আর সেই জন্যেই ওর মেন্টাল স্ট্যাটাস একজন বাচ্চার মতো হয়ে গেছে। ডক্টর, কিন্তু তনু নর্মাল হয়ে যাবে তো? এখন কিচ্ছু বলা যাচ্ছে না। দেখুন, আমাদের ব্রেন না যখন জীবনের প্রেশারটা নিতে পারে না তখন তাকে সে ডিনাই করে, আর তনুর সাথেও ঠিক সেটাই হয়েছে। আমরা কিছু করতে পারি? ওর কোনো হেল্প? যেমন ধরুন, আমি আপনাকে আগেও বলেছিলাম তনু ভীষণ ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়েন্ট। ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য বেস্ট টিচার অফ দ্য স্টেট। মা, ডক্টর এতক্ষণ ধরে বীর আর আঙ্কেলের সাথে কি কথা বলছেন? বীরের উপর রাগ করছে না তো? না রে মা, রাগ করবে কেন? উনি হয়তো ওদের জিজ্ঞেস করছেন আপনারা তনুর কথা মানেন তো। সত্যি? হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে, তাই না? ইয়ে! জেসমিনের শরীরটা ঠিক থাকুক। এখন জেসমিনের শরীরটা কেমন আছে? এখন ঠিক আছে, ওর ঘরে বিশ্রাম নিচ্ছে। চলুন গিয়ে দেখা করে আসবেন। জেসমিন, মা জেসমিন, শরীরটা কেমন আছে এখন মা? আমি এখন ঠিক আছি মা। আসলে শরীরটা ভালো না তো, একটু একটু দুর্বল লাগে আমার। এখন তো এই সময় হয়ই মা। তোমার মাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছেন? ও ডাক্তারের কাছে গেছে তনুকে নিয়ে। আপনার বীরই তো সবাইকে নিয়ে গেছে। পুরো পরিবার তনুকে নিয়েই ব্যস্ত হয়ে আছে। ডাক্তারের কাছেও বীরই নিয়ে গেল। তনু যেমনই থাকুক না কেন, আমার কোনো প্রবলেম নেই। আমি ওর সাথে এই অবস্থাতেও ভালো আছি। কিন্তু তনু যেমনটা আজ আছে তার থেকে অনেক বেশি ব্রাইট আর অনেক বেশি কমপ্লিট। আর আমি শুধু এতটুকুই চাই যে ও নিজের জীবনটা ভালো মতো বাঁচুক, পুরোপুরি বাঁচুক। ওর মতো মানুষ এই পৃথিবীতে খুব কম রয়েছে, কিন্তু ও একটা টাইম ওয়ার্পে ফেসে রয়েছে, যেখান থেকে আমি ওকে বের করতে চাই, আর ওকে আমি কমপ্লিট তনু করতে চাই। এরকম কেসে যে প্রাইমারি মেডিকেশন থাকে সেটা হলো ফ্যামিলির পাশে থাকা ও ভালোবাসা। তো যতটা সম্ভব ওকে আগলে রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব ভালোবাসুন ওকে। সেই কাজটাই করার চেষ্টা করছি ডক্টর ম্যাডাম। দ্যাটস গ্রেট দেন। যদি তনু পুরনো সম্পর্কগুলোকে ভুলে গিয়ে থাকে তো আপনারা ওর সাথে নতুন করে কানেকশন তৈরি করুন। ওকে সেই সব জায়গায় নিয়ে যান যেখানে ও যেতে চায়। ওর যেন এটা মনে হয় যে ও সব থেকে সেফ জায়গায় আছে, সব থেকে ভালোবাসার মানুষদের সাথে আছে। ওর সাথে মেমোরিজ গুলো রিক্রিয়েট করুন। সময় লাগবে, কিন্তু ভালোও তো হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি সমস্ত অতীত, ওর সাথে জড়িয়ে থাকা সব স্মৃতি, সবকিছু রিক্রিয়েট করে দেবো। পুরনো তনুকে ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করব। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওয়েল, অল দ্য বেস্ট দেন। আমি নিজে বানিয়েছি। বাহ, এটা তো খুব কিউট। সবাই বলে যখন মেয়েরা মা হতে যায় না তখন তার কাছে এই সমস্ত জিনিস রাখতে হয়, যাতে ওর খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মা, সবকিছু খুব সুন্দর। আপনিও খুব ভালো, আমার জন্য কত চিন্তা করেন আর কত খেয়াল রাখেন আমার। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারিনি যখন অমৃত ছিল।
কিন্তু এখন তুমি চিন্তা করো না, এবার তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়ে আমাদের বাড়ি নিয়ে যাব। সরি মা, আমি এবার ওই বাড়িতে তখনই যাব যখন আমি আমার সন্তানের বাবাকে পাবো। মা, আপনি দয়া করে এটা ভাববেন না যে আমি আপনার উপরে চাপ সৃষ্টি করছি, কারণ আমি এটা কখনো করতে চাই না। এই কথাটা তো আমি আপনাদের সবাইকে প্রথম থেকেই বলেছিলাম যে অ্যাজ আ সিঙ্গেল মাদার আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারবো না। এগুলো আপনি এখন ফিরিয়ে নিয়ে যান। মা, হতে পারে এই জিনিসগুলো দেখার পরে বীর ওর দায়িত্বটা বুঝতে পারে। মা, আপনি বলুন না, এসব কতদিন চলবে? বীরকে একদিন না একদিন ভালোবাসা আর দায়িত্বের মধ্যে একজনকে তো বাঁচতেই হবে। আর আপনি আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি বীরের ওপরও কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমার তো বর্তমানটাও তনু আর ভবিষ্যৎটাও তনু। আমি তনুকে কোনোভাবেই ছাড়তে পারবো না। জানি না বাবা, আমি তো ক্লান্ত হয়ে গেছি ছেলেটাকে বুঝিয়ে বুঝিয়ে। ও তো দেখছি তনুর সঙ্গ ছাড়েই না। উপরওয়ালা ওকে সুবুদ্ধি দিন। তুমি জানো প্রত্যেকটা ফুলের একটা স্বপ্ন থাকে। তাই? প্রত্যেকটা ফুল চায় যে কেউ ওকে ভালোবাসবে, কেউ ওকে কাছে রাখবে, তার ভালোবাসার মানুষকে দেবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন প্রথম তো এটা যে আমি তোমার বউ হব, আর দ্বিতীয়টা আমার লজ্জা করছে। আরে তনু, আমার কাছে কিসের লজ্জা? না। আরে বলো না না, আচ্ছা ওইদিকে তাকাও, কেন? তাকাও।